হাসিনা নির্বাচন হোক, নির্বাচন হলে বসে বসে বাংলাদেশের সার্কিট হাউস গুলো ফ্রি ব্যবহার করা বন্ধ হয়ে যাচ্ছে। নির্বাচন না হলে অনেক সুবিধা গোষ্ঠী তৈরি হয়েছে বাংলাদেশকে অস্থিতিশীল করে, যা অনেক ফায়দা নিতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে সব সময় বলেছে, আমাদের জাতীয় সমাবেশে আমরা বলেছি, আমাদের অনতিবিলম্বে লেভেল প্লেইং ফিল্ড করতে হবে, নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে এবং দ্রুত রমজানের আগে নির্বাচনের দেওয়ার মাধ্যমে একটি নতুন বাংলাদেশে পরিচালনা করতে হবে, যেটা ইসলামী আন্দোলনের অনেক গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। যদিও আমার এই সফর 3 দিন গেছে শুধু প্লেনে, 3টা দিন শুধু প্লেনেই গেছে, আর বাকি 4 দিন 4.5 দিন কাজ করার চেষ্টা করেছি। অল্প সময় চেষ্টা করেছি যে আমাদের তুরস্কের ইসলামী আন্দোলনে যারা অনেক কাছের মানুষ, ক্ষমতাসীন একই পার্টি, সাদাত পার্টি, রেফা পার্টি যারা আছেন, তাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আপনারা সোশ্যাল মিডিয়া হয়তো দেখছেন অনেকেই ইতিমধ্যে, এমপিরা যারা আছেন চেষ্টা করছে তাদের সাক্ষাৎ করার। এর বাইরেও অনেক ছবি শেয়ার করে নাই, বিশ্ব ইসলামী আন্দোলনে অনেক দায়িত্বশীলদের দেখা করার চেষ্টা করেছি। তো আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গ্লোবাল ভিলেজ তো দুনিয়া এখন, তাই না? তো সবাই অলরেডি জেনে ফেলছে যে ইসরো সেক্রেটারি জেনারেল এখান থেকে প্রার্থী হয়েছে। তো সবাই দোয়া করতেছে, আমরা যদি কাজ করি ইনশাল্লাহ আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। প্রিয় উপস্থিতি, আমরা বাংলাদেশের যে সময়টা পার করছি অনেকটা আনসার্টিনের মধ্যে আমরা সময়, অনিশ্চিতের সময়ের মধ্যে পার করছি। আমরা গত সপ্তাহে আমরা দেখেছি কিভাবে আমাদের এমবেসিগুলো বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির বাসভবনে দৌড়াদৌড়ি করেছে। আমরা দেখেছি রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তাগুলো একজন আরেকজনের বাসভবনে দৌড়াদৌড়ি করেছে। এগুলোর বিহাইন্ড দ্য সিন অনেক খেলা চলছে। আমরা শুধু দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যথাসময়ে আগামী ফেব্রুয়ারি রোজার আগেই যে নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে সেই নির্বাচনের সিদ্ধান্তের মাধ্যমে একটা স্থিতিশীল